হ্যালো বন্ধুরা, রিসাইকেল ভিউ 14 গোষ্ঠী প্লেলিস্টে আপনাকে স্বাগতম। আজকের চতুর্থ পর্বে আমরা শিখব সার্চ ভিউ ইন রিসাইকেলার ভিউ। রিসাইকেলার ভিউ এর মধ্যে কিভাবে আমরা সার্চ ফাংশনালিটি অ্যাড করতে পারি সেই জিনিসটাই আমরা আজকের পর্বে শিখব। তো আমরা প্রথম পর্বে এইরকম একটি হরিজন্টাল রিসাইকেলার ভিউ শিখেছিলাম এবং দ্বিতীয় পর্বে এইরকম একটি ভার্টিক্যাল রিসাইকেলার ভিউ শিখেছিলাম, আর তৃতীয় পর্বে আমরা এইরকম একটি এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউ শিখেছিলাম। তো এই এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউ এর উপরে কিভাবে আমরা একটা সার্চ ভিউ অ্যাড করতে পারি এবং সার্চ ফাংশনালিটি অ্যাড করতে পারি সেই জিনিসটাই আমরা আজকের ক্লাসে শিখব। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিতে চাই, আপনি যদি আমার এই লার্ন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। এই যে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের পূর্বের সেশনটা। আমরা এরকম একটা হরিজন্টাল রিসাইকেলার ভিউ তৈরি করেছি এবং এরকম একটা ভার্টিক্যাল রিসাইকেলার ভিউ তৈরি করেছি, এবং হচ্ছে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে এইরকম একটা এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউ তৈরি করেছি। তো এই এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউর উপরে আমরা একটা সার্চ ভিউ এড করব, যেখানে ইউজার কোনো কিছু লিখে সার্চ করলে যাতে এই আইটেমগুলো খুঁজে পায়। তো এই হচ্ছে আমাদের এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউ অ্যাক্টিভিটি। এই কোডগুলো হচ্ছে আমাদের পূর্বের তৈরি কোডগুলো। আপনারা যদি পার্ট 1, 2, 3 দেখে না আসেন তাহলে পার্ট 1, 2, 3 দেখে আসবেন, তাহলে এই যে আপনাদের রিসাইকেলার ভিউটা একদম দুধভাত মনে হবে। তারপর হচ্ছে আমরা সার্চ ফাংশনালিটি একদম পানির মতো বুঝতে পারবেন। তো তার জন্য আপনারা পূর্বের পার্টগুলো দেখে আসবেন। তো প্রথমেই হচ্ছে আমরা আমাদের এই যে এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউ এর উপরে আমরা একটা এডিট টেক্সট নিয়ে নেব। তো তার জন্য হচ্ছে আমরা এই ফন্টটাকে ক্লোজ করে দিব এবং আমাদের এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউ যে এক্সএমএল ডিজাইনটা আছে আমরা এক্সএমএলে চলে যাব এবং এইটার উপরে আমরা একটা এডিট টেক্সট নিয়ে নেব। তো এডিট টেক্সটটাকে সুন্দর গোল রাউন্ড দেওয়ার জন্য আমরা প্রথমে একটা কার্ড ভিউ নিয়ে নিব। এই যে কার্ড ভিউ নিয়ে নিচ্ছি। কার্ড ভিউ আমরা উইডথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট এবং রেডিয়াসটা দিয়ে দিব। রেডিয়াস আমরা 30 ডিপি দিয়ে দিব, যেন রাউন্ডটা এই যে কর্নার রাউন্ড যেন 30 ডিপি থাকে, এবং এটাকে ক্লোজ করে দিব। দেন হচ্ছে এটার মধ্যে একটা এডিট টেক্সট নিয়ে নিব। এডিট টেক্সট নিয়ে নিলাম এবং উইডথ দিলাম ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিলাম র্যাপ কন্টেন্ট, এবং এখানে হিন্ট হিসাবে দিব ACH সার্চ হেয়ার দিলাম, এবং টেক্সট হিন্ট কালারটাকে দিয়ে দিব হোয়াইট, টেক্সট কালারও দিয়ে দিব হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হচ্ছে আমাদের মেইন কালারটা দিয়ে দিব। দেন এডিট টেক্সটটাকে ক্লোজ করে দিব এবং এডিট টেক্সটের একটা আইডি ধরে নিব। আইডি ইকুয়াল টু দিয়ে দিচ্ছি ACH ED সার্চ দিয়ে দিলাম, এবং এই এডিট টেক্সটের একটা পেডিং দিয়ে দিব, পেডিং 10 ডিপি দিয়ে দিব। এই যে 10 ডিপি দিয়ে দিলাম। দেন এবং এই যে আমাদের কার্ড ভিউ, এটা একটা মার্জিং দিয়ে দিব। মার্জিং আমি 10 ডিপি দিয়ে দিচ্ছি। এই যে ওকে। তো এই হচ্ছে আমাদের সুন্দর একটা সার্চ ভিউ তৈরি হয়ে গেল, এবং আমাদের এডিট টেক্সটের মধ্যে আমরা আইডি হিসাবে এডি সার্চ ধরে নিলাম এবং এই এডি সার্চটাকে আমরা প্রথমে পরিচয় করে দিব আমাদের জাভাতে। দেন আমরা আমাদের এক্সএমএলটাকে ক্লোজ করে দিব। এক্সএমএলের কাজ আমাদের শেষ। এই হচ্ছে আমাদের এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউ জাভা। তো এখানে প্রথমেই হচ্ছে আমাদের এই জায়গায় এসে আমাদের এডিট টেক্সটটাকে পরিচয় করে দিব। এডিট টেক্সট আমাদের এডি সার্চ, সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে এই যে এই কোডগুলার নিচে চলে আসবো। নিচে চলে এসে পরিচয় করে দিব ED search equal to find find view by id r dot id dot ed search, দেন সেমিকোলন দিয়ে দিব। তো তারপর হচ্ছে আমরা দেখতে পারবো এই যে রিসাইকেলার ভিউ এক্সপ্যান্ড ডট সেট অ্যাডাপ্টার, এর ভিতরে নিউ অ্যাডাপ্টার আছে। এই অ্যাডাপ্টারকে আমরা এখানে কেটে দিব। এখানে আমরা সংক্ষেপে নিয়ে নিয়েছিলাম। অ্যাডাপ্টারকে কেটে নিয়ে আমরা গ্লোবালি একটা অ্যাডাপ্টার ধরবো। তো অ্যাডাপ্টার ধরবো। আমাদের অ্যাডাপ্টারের নামটা আগে দেখে নিই যে আমরা এই এক্সপেন্ডেবল রিসাইকেলার ভিউ এর জন্য অ্যাডাপ্টার কি ধরছিলাম। আমরা চলে যাব নিচে। এই হচ্ছে আমাদের অ্যাডাপ্টার, এবং এই অ্যাডাপ্টারের নামটা ধরছিলাম আমরা অ্যাডাপ্টার ER। তাহলে আমরা গ্লোবালি ধরবো অ্যাডাপ্টার ER, ADAP অ্যাডাপ্টার ER, এবং এর নাম দিব হচ্ছে আমরা ছোট হাতের অ্যাডাপ্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে দিব, এবং এই জায়গায় এসে এই যে আমাদের রিসাইকেলার ভিউ ডট এক্সপ্যান্ড ডট সেট অ্যাডাপ্টারের আগে আমরা অ্যাডাপ্টারটাকে পরিচয় করে দিব। অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ আমাদের অ্যাডাপ্টার ER দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এই যে সেমিকোলন দিয়ে দিব, এবং এই অ্যাডাপ্টার ER কে আমরা এই সেট অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে দিব। দেন এবং এই যে অ্যাডাপ্টার ER এর মধ্যে আমরা আমাদের এই যে অ্যারে লিস্টটাকে দিয়ে দিব। অ্যারে লিস্ট ER, এই অ্যারে লিস্ট ERটাকে এখানে দিয়ে দিব। অ্যারে লিস্ট ER। দেন হচ্ছে আমাদের এই উপরের কাজগুলো শেষ। আমরা চলে আসবো নিচে। নিচে আসার পর আমরা চলে যাব একদম অ্যাডাপ্টারের কাছে।
আমাদের অ্যাডাপ্টার কোথায়, এই যে আমাদের অ্যাডাপ্টার ইয়ার, এই অ্যাডাপ্টারের প্রথমেই কিছু কোড লিখতে হবে। তো আমি অ্যাডাপ্টারের প্রথমে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে আমরা একটা অ্যারে লিস্ট তৈরি করব, অ্যারে লিস্ট, তারপর লেস দেন গ্রেটার দেন নিব হচ্ছে হ্যাশ ম্যাপ, এবং হ্যাশ ম্যাপের মধ্যে আবার লেস দেন গ্রেটার দেন নিয়ে লিখবো হচ্ছে স্ট্রিং কমা স্ট্রিং। তারপরে এই হ্যাশ ম্যাপের একটা নাম দিয়ে দিব, আমি দিচ্ছি মেইন ARAYLALIST অ্যারে লিস্ট। তো আমি অ্যারে লিস্টের নাম দিয়ে দিলাম মেইন অ্যারে লিস্ট, এবং আমরা এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখব জেনারেট, এই জেনারেটে ক্লিক করব, তারপর কনস্ট্রাক্টর, এই একটা কনস্ট্রাক্টর নিয়ে নিব। আমরা দেখতে পারবো সিলেক্ট করা একটা জিনিস আছে, আমরা জাস্ট ওকে ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবো যে আমাদের তৈরি করা অ্যারে লিস্টের জন্য একটা কনস্ট্রাক্টর এসে পড়েছে। তো এই কাজটা এতটুকু শেষ, এখানে আর কোনো কাজ নাই। আমরা চলে যাব আমাদের নিচে, এই যে আমাদের অ্যাডাপ্টারের একদম নিচে, অ্যাডাপ্টার এই জায়গায় শেষ হয়েছে, এর একটু উপরে এসে আমরা একটা মেথড তৈরি করব। অ্যাডাপ্টার শেষ হওয়ার আগে এখানে আমরা একটা প্রাইভেট মেথড নিয়ে নিব, প্রাইভেট ভয়েড, আমরা মেথডের নাম দিব সেট অ্যারে লিস্ট দিব, সেট অ্যারে LIST সেট অ্যারে লিস্ট, এবং এর ভিতরে আমরা একটা অ্যারে লিস্ট নিয়ে নিব, ARAYLIST অ্যারে লিস্ট, লেস দেন গ্রেটার দেন নিব হচ্ছে একটা হ্যাশ ম্যাপ, হ্যাশ ম্যাপের ভিতরে আবার লেস দেন গ্রেটার দেন নিব স্ট্রিং কমা স্ট্রিং, এবং এই অ্যারে লিস্টের নাম দিব হচ্ছে আমরা অ্যারে লিস্ট দিয়ে দিই অ্যারে লিস্ট, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এন্টার চেপে দিব। তারপর হচ্ছে আমরা এই যে উপরে মেইন অ্যারে লিস্ট তৈরি করলাম, মেইন অ্যারে লিস্ট এবং কনস্ট্রাক্টর তৈরি করলাম, এই মেইন অ্যারে লিস্ট ইকুয়াল টু দিয়ে দিব আমরা মেইন অ্যারে লিস্ট ইকুয়াল টু দিয়ে দিব এই অ্যারে লিস্টটাকে, এবং এখানে দিয়ে দিব অ্যারে লিস্ট, তারপর সেমিকোলন দিয়ে দিব, এবং নিচের লাইনে আসবো, আসে লিখবো হচ্ছে আমরা নোটিফাই ডাটা চেঞ্জের একটা ফাংশন দেখতে পারবো, প্রিডিফাইন ফাংশন, এটাকে আমরা এই যেখান থেকে নিয়ে নিব। তারপর হচ্ছে আমরা এই অ্যাডাপ্টার ক্লোজ হয়েছে, এখানে অ্যাডাপ্টারের নিচে চলে আসবো, নিচে চলে এসে আমরা আরেকটি মেথড তৈরি করব, এই যে আমাদের অ্যাডাপ্টার যেখানে শেষ হয়েছে তার নিচে চলে আসবো, এবং আমাদের মেইন অ্যাক্টিভিটি যেখানে শেষ হয়েছে তার উপরে চলে আসবো। এই মধ্যেখানে আমরা একটা প্রাইভেট মেথড নিব, প্রাইভেট ভয়েড, এবং এই মেথডের নাম দিব হচ্ছে আমরা সার্চ। ইউজার যখন কোনো কিছু লিখে সার্চ করবে সেই জিনিসটাকে আমরা এই মেথডের মাধ্যমে কালেক্ট করব। তো এখানে নিয়ে নিব হচ্ছে একটা স্ট্রিং নিলাম SEARCH সার্চ টেক্সট, আমরা ইউজারের কাছ থেকে সার্চ টেক্সট নিয়ে এই জায়গায় রাখবো। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্টার দিব, এন্টার দিয়ে এখানে আমরা আরেকটি অ্যারে লিস্ট তৈরি করে নিব, ARAY অ্যারে লিস্ট, দেন হচ্ছে লেস দেন গ্রেটার দেন দিব, লিখবো হচ্ছে হ্যাশ ম্যাপ, হ্যাশ ম্যাপের ভিতরে আবার লেস দেন গ্রেটার দেন নিয়ে লিখবো হচ্ছে স্ট্রিং কমা স্ট্রিং নিব, দেন হচ্ছে এই অ্যারে লিস্টের নাম দিব আমরা SEARCH সার্চ লিস্ট দিয়ে দিলাম নাম, এবং ইকুয়াল টু দিয়ে দিব নিউ অ্যারে লিস্ট, তারপর সেমিকোলন দিয়ে দিব, এবং নিচে এসে আমরা একটা ফর লুপ চালাবো, FOR, এই যে ফর লুপটা পেয়ে যাব। এখন এখানে আমরা কন্ডিশন দিব হচ্ছে আমরা একটা হ্যাশ ম্যাপ নিব, হ্যাশ ম্যাপ, দেন হচ্ছে লেস দেন গ্রেটার দেন নিয়ে লিখবো হচ্ছে স্ট্রিং কমা STRI স্ট্রিং, এবং এই হ্যাশ ম্যাপের নাম দিব আমরা হ্যাশ ম্যাপ 1 দিয়ে দিচ্ছি, এবং একটা কোলন সাইন দিব, কোলন সাইন দিয়ে আমাদের অ্যারে লিস্টটা দিয়ে দিব, সব উপরে আমাদের অ্যারে লিস্ট আছে সেই অ্যারে লিস্টটা দিয়ে দিব। এই যে এই আমাদের এই অ্যারে লিস্টটা, যেই অ্যারে লিস্টের মধ্যে আমাদের টাইটেল ডেসক্রিপশন আছে, এই যে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন আছে যে অ্যারে লিস্টের মধ্যে, সেই মেইন প্রথম তৈরি করা অ্যারে লিস্টটা আমরা দিয়ে দিব, এই যে অ্যারে লিস্ট ইয়ার, এই অ্যারে লিস্টটা এই জায়গায় দিয়ে দিব, দেন হচ্ছে এখানে দিচ্ছি অ্যারে লিস্ট ইয়ার দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা নিচের লাইনে আসবো, নিচের লাইনে আসে এটার মধ্যে আমরা আরেকটা কন্ডিশন দিব, ইফ কন্ডিশন, এবং ইফ কন্ডিশনের মধ্যে লিখবো আমরা এই যে আমাদের অ্যারে লিস্টের মধ্যে থাকা হ্যাশ ম্যাপ আছে, এই হ্যাশ ম্যাপটাকে নিয়ে নিব, hashmap1 ডট গেট লিখবো, গেট লিখলে আমরা পেয়ে যাব এটাকে। তারপর আমরা কোটেশনের ভিতরে লিখবো টাইটেল, এখানে আমরা কিটা দিয়ে দিব আমাদের এই যে অ্যারে লিস্ট আমরা তৈরি করেছিলাম, আমরা অ্যারে লিস্টের মধ্যে চলে যাব, এবং এই হচ্ছে আমাদের হ্যাশম্যাপ, এবং এখানে আমরা দেখতে পারবো টাইটেল ডেসক্রিপশন। তাইলে এই টাইটেল কি এর আন্ডারে আমরা এই সব টাইটেলগুলো রাখছি, তো এই টাইটেল কি যদি আমরা ধরে নিই তাহলে এই টাইটেলগুলো পেয়ে যাব, এবং আমরা এই ডেসক্রিপশন কিটা যদি ধরে নিই তাহলে আমরা এই সবগুলো ডেসক্রিপশন পেয়ে যাব। তাহলে হচ্ছে আমরা এই টাইটেল কিটাকে প্রথম ধরি, আমরা এখানে ধরলাম TITLE টাইটেল, তাইলে আমরা এই যে আমাদের অ্যারে লিস্ট থেকে hashmap1 এর মাধ্যমে টাইটেল কিটাকে ধরলাম, ধরে এখানে ডট দিয়ে লিখবো টু লোয়ার কেস ডট কন্টেন্টসের মধ্যে আমরা এই সার্চ টেক্সটটাকে দিয়ে দিব, তাহলে মানে দাঁড়াচ্ছে হচ্ছে
ইউজার যখন সার্চ করবে সেই সার্চের তথ্যগুলো আমরা এই ফাংশনের মাধ্যমে এখানে নিয়ে নিব এবং এখানে বলতেছি ইফ যে এই অ্যারে লিস্টের মধ্যে টাইটেলের সাথে যদি এই সার্চ টেক্সটের কোনো মিল খুঁজে পায় তাহলে তুমি কিছু একটা করো। তাহলে কি করবে সেটা আমরা এখানে পরের লাইনে লিখব এবং আমরা ওর দিয়ে আমরা আরেকটা জিনিস লিখে নিতে পারি যে টাইটেলের যদি সাথে মিলে তাহলে কিছু একটা করো এবং ডেসক্রিপশনের সাথে যদি মিলে যায় তাহলে তুমি কিছু একটা করো। তো তার জন্য আমরা এখানে লিখব hashmap1 সেম জিনিস hashmap1 ডট গেট লিখব। গেট এখানে টাইটেল কি দিয়েছিলাম, এখানে আবার ডেসক্রিপশন কি দিয়ে দিব। আমাদের কির নাম ছিল ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন কি দিয়ে দিলাম। তারপরে ডট লিখব টু লোয়ার কেস ডট কন্টেন্টস, এই যে আমরা সার্চ টেক্সটটাকে আবার দিয়ে দিব, এই যে কন্টেন্টসের ভিতরে দিব সার্চ টেক্সট ডট টু লোয়ার কেস দিয়ে দিব এটার সাথেও, এবং সার্চ টেক্সটের সাথেও আবার টু লোয়ার কেস দিয়ে দিব। তো এই জিনিসটার মানে দাঁড়াইলো আমাদের টাইটেল কে এর আন্ডারে যত টাইটেল আছে এগুলোর সাথে যদি ইউজারের সার্চ করা টেক্সটের কোনো কিছু মিল খুঁজে পায় তাহলে কিছু একটা করবে, এবং ডেসক্রিপশন কে এর আন্ডারে যতগুলো ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনের সাথে যদি ইউজারের সার্চ করা টেক্সটের কোনো মিল খুঁজে পায় তাহলে কিছু একটা করবে। তো কি করবে সেই জিনিসটা আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচের লাইনে এসে আমরা লিখব হচ্ছে আমাদের এই যে সার্চ লিস্ট তৈরি করলাম এই সার্চ লিস্টের মধ্যে আমরা আমাদের ডট এড এই হ্যাশম্যাপটাকে দিয়ে দিব, আমাদের তৈরি করা হ্যাশম্যাপটাকে দিয়ে দিব হ্যাশম্যাপ, দেন এটাকে ক্লোজ করে দিব। যেই জিনিসটার মিল পাবে সেই আইটেমগুলোকে শুধু এই সার্চ লিস্ট অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে নেবে। তারপর হচ্ছে আমাদের এই ফর লুপের কাজ শেষ। এই ফর লুপের নিচে এসে আমরা আমাদের যে মাই অ্যাডাপ্টার উপরে ধরেছিলাম অ্যাডাপ্টার ইয়ার ডট আমরা এই যে সেট অ্যারে লিস্ট পেয়ে যাব। সেট অ্যারে লিস্ট কোথা থেকে আসছে, এই হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ইয়ার যেটার আমরা নাম ধরেছিলাম অ্যাডাপ্টার ছোট হাতের অ্যাডাপ্টার ইয়ার, এবং এই অ্যাডাপ্টারের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করেছি সেট অ্যারে লিস্ট মেইন অ্যারে লিস্ট ইকুয়ালস টু অ্যারে লিস্ট নোটিফাই ডাটা চেঞ্জেস, এই যে এই অ্যারে লিস্টটা পাচ্ছে। তো আমরা অ্যাডাপ্টার ইয়ার ডট সেট অ্যারে লিস্টের মধ্যে আমরা এই সার্চ লিস্টটাকে দিয়ে দিব, যেটা আমরা এখন তৈরি করলাম অ্যারে লিস্ট সার্চ অ্যারে লিস্ট, এটাকে আমরা দিয়ে দিব সার্চ অ্যারে লিস্ট। তো তারপর হচ্ছে আমরা একটু উপরে চলে যাব আমাদের মেইন অ্যারে লিস্টের কাছে। এই যে আমরা মেইন অ্যারে লিস্ট লিখলাম দিস মেইন অ্যারে লিস্ট ইকুয়াল টু মেইন অ্যারে লিস্ট। তো এই জায়গায় আমরা যেখানে যেখানে অ্যারে লিস্ট ইয়ার আগে লিখেছিলাম অ্যাডাপ্টারের ভিতরে, এই যে আমাদের অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারের ভিতরে যে জায়গায় আমরা আমাদের পূর্বের অ্যারে লিস্ট ইয়ারটা রেখেছিলাম সেই সব জায়গায় আমরা আমাদের এই মেইন অ্যারে লিস্টটাকে দিয়ে দিব। তো এখানে অন বাইন ভিউ হোল্ডারের ভিতরে আছে অ্যারে লিস্ট ইয়ার, এর জায়গায় আমরা আমাদের মেইন অ্যারে লিস্টটাকে দিয়ে দিব, এবং যে যে জায়গায় আছে আমরা একটু খুঁজে দেখবো আর নাই, আর আছে সম্ভবত এই যে গেট আইটেম কাউন্টের মধ্যে অ্যারে লিস্ট ইয়ার আছে, এর জায়গায়ও আমরা আমাদের মেইন অ্যারে লিস্টটাকে দিয়ে দিব। তাহলে এই কাজটাও আমাদের শেষ। এখন আমাদের লাস্ট একটা কাজ আছে সব উপরে, আমরা চলে যাব সব উপরে। দেন আমরা যেখানে ইডি সার্চ পরিচয় করিয়ে দিয়েছিলাম, আমরা যে এডিট টেক্সটটা নিয়েছিলাম এই এডিট টেক্সটটাকে এখানে পরিচয় করিয়ে দিয়েছি, এবং এডিট টেক্সটের সাথে আমরা একটা এড টেক্সট চেঞ্জ লিসেনার এড করব। এই যে নিয়ে নিব আমরা এড যদি লিখি তাহলে আমরা পেয়ে যাব এড টেক্সট চেঞ্জ লিসেনার, এটাকে আমরা নিয়ে নিব। তারপরে নিব হচ্ছে নিউ লিখলে চলে আসবে টেক্সট ওয়াচার। এই টেক্সট ওয়াচারের মাধ্যমে আমরা কি সুবিধাটা পাবো, এটার কাজ হচ্ছে আমরা ইউজার যখন এখানে কোনো কিছু লিখবে লেখার সাথে সাথে এই এড চেঞ্জ লিসেনারটা কল হবে। তো এখানে হচ্ছে ওয়ান টেক্সট চেঞ্জ একটা জিনিস দেখতে পারবো, এটার ভিতরে আমাদের তৈরি করা সার্চ মেথডটা দিয়ে দিব। এই যে আমাদের সার্চ মেথডটা দিয়ে দিলাম, আমাদের সার্চ মেথডটার নিচে আমরা তৈরি করে আসলাম না এই মাত্র, এই যে আমরা পাবলিক ভয়েড সার্চ, এবং এর ভিতরে আমরা সার্চ টেক্সট নামে কিছু একটা জিনিস দিব। কি জিনিস দিব, আমরা এই সার্চ সিকোয়েন্স এসটাকে দিয়ে দিব। এই সার্চ সিকোয়েন্স এস কই থেকে আসতেছে, এই সার্চ সিকোয়েন্স এস হচ্ছে ইউজার যখন এখানে কোনো কিছু লিখবে সে কি লিখলো সেই লেখাটা এই যে অন টেক্সট চেঞ্জের মধ্যে চলে আসবে, এবং এখান থেকে আমরা এই এসটাকে যদি সার্চের ভিতরে দিয়ে দিই, যেহেতু এটা সার্চ সিকোয়েন্স আছে তাইলে এটাকে আমরা টু স্ট্রিং করে নিব, টু স্ট্রিং। দেন আমাদের কাহিনী এখানে শেষ। ইউজার কোনো কিছু লিখলো সেটা চলে আসলো এড টেক্সট চেঞ্জ লিসেনারের মধ্যে, এবং এক্সটেঞ্জ চেঞ্জ লিসেনারের মধ্যে থেকে ওয়ান টেক্সট চেঞ্জের মধ্যে চলে আসলো, এবং আমরা এই ওয়ান টেক্সট চেঞ্জ থেকে ইউজারের যে সার্চ করা তথ্য সেই তথ্যটা আমরা দিয়ে দিলাম আমাদের তৈরি করা সার্চ মেথডের মধ্যে, এবং আমাদের সার্চ মেথড আমাদের এখানে কন্ডিশনের মধ্যে চেক করবে যে ইউজারের যে জিনিসটা দিল সেটা আমাদের এর লিস্টের সাথে মিলে কিনা, যদি মিলে তাহলে তুমি কিছু একটা করো, আর যদি না মিলে তাহলে তুমি কিছু একটা করো। তো এই হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট আমাদের অ্যাপটাকে রান করে দিব। তো আমি যদি এই যে আমার অ্যাপটা কানেক্ট করেই আছে আমি এখান থেকে রান করে দিই, তো এই হচ্ছে আমাদের অ্যাপটা ওপেন হইতেছে।
আমি যদি এক্সপেন্ডেবল রিসাইক্লার ভিউ এই অ্যাক্টিভিটিতে চলে যাই, তো উপরে দেখতে পাচ্ছি একটা সার্চ ভিউ আছে। আমি যদি এখানে লিখে সার্চ করি কোনো কিছু, দেন আমি এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই বাংলা, এখানে লিখছি এলে লালাকাল। তো এই যে দেখতে পারবেন শুধু লালাকাল আসছে, লালাকাল হচ্ছে 3টা আসছে। তো দেন আমরা যদি এখানে লিখি ভোলাগঞ্জ, ভোলা, এই যে চলে আসলো ভোলাগঞ্জ, বিছনাকান্দি, বিছনাকান্দি আসলো কেন? এই যে আমরা যদি দেখতে পারি, এই যে আমাদের ডেসক্রিপশনের মধ্যে সম্ভবত ভোলাগঞ্জ আছে, এই যে ভোলাগঞ্জ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইটেলের সাথে যদি আমাদের সার্চ টেক্সটটা মিলে যায় সেটাও আমরা খুঁজে পাচ্ছি, অথবা ডেসক্রিপশনের সাথেও যদি আমাদের সার্চ করা টেক্সটটা মিলে যায় সেই আইটেমটাও আমরা খুঁজে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্চ ভিউটা খুব সুন্দর কাজ করতেছে। তো এই ভিডিওটির দিকে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা পার্ট 1, 2, 3টা দেখে নেবেন, এখানে আমি একদম ইজিলি স্টেপ বাই স্টেপ সবকিছু আলোচনা করেছি। আপনারা সব পার্ট 1, 2, 3, 4 যদি দেখেন তাহলে রিসাইক্লার ভিউ আপনার কাছে একদম দুধভাত মনে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।